করার নেই, কারণ এই কাজটা বেশ কিছুদিন আগে থাকতেই বুকিং হয়েছিল। এবারে আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে চলে আসলাম আমার শ্বশুর বাড়িতে। অবশ্য তারও একটা কারণ আছে। আসলে আমার টিয়া পাখি শুধুমাত্র আমার শালীই নয়, ওর সাথে রয়েছে আমাদের বিভিন্ন ধরনের সম্পর্ক। মানে আমার ছোট শালী ঠিক এখন থেকে হলো আমার বউয়ের অ্যাসিস্ট্যান্ট, আমার বউ মেকআপ আর্টিস্ট, আর আমার ছোট শালী কলকার। এদিকে আমার এই শ্বশুর মশাই গরমে বেশ সুন্দর করে ঘুমোচ্ছে, আর এদিকে ঘুমোচ্ছিল আমার এই শালী। এক ডাকেই ঘুম ভাঙিয়ে দিয়েছে। যেহেতু আমার ছোট শালী রেডি হয়ে গেছে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর না, আমাদের বিন্নগরের মধ্যে একদমই কাছাকাছি। তাই শালী আর বউকে আমার গাড়ির পেছনে বসিয়ে সবাই মিলে গল্প করতে করতে অবশেষে চলে এলাম আমাদের বিন্নগর রেলগেটের একদম কাছাকাছি। আজকে আমার ভাগ্য ভালো ছিল, বিন্নগর রেলগেট আজকে আমার পিছু ধরেনি, তাই একদম তাড়াতাড়ি চলে এলাম আমাদের গন্তব্যস্থলে। ভেবেছিলাম ওদেরকে টাটা দিয়ে আমি চলে আসবো বাড়ি, কিন্তু এই ভিডিওটার জন্য আমাকে আবার আসতে হলো আমার বউয়ের ক্লায়েন্টের বাড়ি, কারণ মেকআপ কমপ্লিট হয়ে গেলে এই ভিডিওটাই তোমাদের বিফোর আফটার লুকে দেখিয়ে দেবো। বউ আর শালীকে ক্লায়েন্টের বাড়িতে পৌঁছে দিয়ে আমি রওনা দিয়েছিলাম বাড়ির দিকে। আর বিন্নগর রেলগেট থেকে আমাদের বাড়ি ফেরার এই দৃশ্যটা আমার জাস্ট অসাধারণ লাগলো। তাছাড়াও আমাদের যাতায়াতের এই রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। তোমরা কারা কারা আমাদের